বাজেটে নীতি নির্ধারণের সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলের দিক থেকে না এসে আমলাতান্ত্রিক পর্যায় থেকে আসে, তা কখনো জনগণের পক্ষের বাজেট হয় না। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একথা বলেন। কিন্তু নীতি নির্ধারণের সিদ্ধান্ত যদি রাজনৈতিক পর্যায় থেকে না যায়, ব্যুরোক্রেটিক পর্যায় থেকে কখনো জনগণের পক্ষে বাজেট আসে না। নাগরিক ঐক্য আয়োজিত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট 2025-26 শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান সহ অনেকে। দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ, তাদের বিপক্ষে যায় সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না। বাজেটে ন্যূনতম ভাবে বৈষম্য যাতে দূর হয়, অ্যাটলিস্ট তার যাত্রাটা তারা শুরু করবেন। বাজেটে তার ন্যূনতম কোনো লক্ষ্য, তার কোনো নির্দেশনা, তার কোনো উদ্দেশ্য, কোনো কিছু আমরা দেখছি না। এইটা একটা খুবই গতানুগতিক বাজেট। এই বাজেটে বৈষম্য নিরসনের কোনো ডাইরেকশন নাই। এই বাজেটে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নাই বা স্কোপ নাই। এই বাজেটে নতুন এমপ্লয়মেন্টের সুযোগ নেই। এই বাজেট কোনো রিস্ট্রাকচারিং করার চিন্তাই করেনি। এই বাজেটের মধ্যে 7,90,000 কোটি টাকার বাজেট, প্রায় 3 লক্ষ কোটি টাকা ঘাটতি হবে বলে বক্তাগণও আলোচনা করেছেন। আমিও মনে করি অন্যের পকেটে টাকা রেখে বাজার করতে গেলে ঘাটতি হওয়া খুবই স্বাভাবিক। কারণ আমরা বিশ্বাস করি যে সরকারটি জনগণের প্রতিনিধিত্ব ছাড়াই ক্ষমতায় আছে। বাজেট দেওয়া তো দূরের কথা, জনগণের উপরে করার উপরে ন্যূনতম অধিকার তাদের নেই। তাইলে তো আমাদের অনেক কিছু সাশ্রয় করা সম্ভব। এই ধরনের একটা বিপ্লবী বাজেট ছাড়া আমাদের দেশকে কখনো একটা স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর বাজেটের জায়গায় আনা সম্ভব না। দরিদ্র বান্ধব নয় বা জনগণ বান্ধব নয়, এটা খুব স্পষ্ট হয়। ফলে এটার একটা পরিবর্তন দরকার ছিল। এই পরিবর্তনের জায়গাটা তারা নিয়ে আসেন নাই। এই মূল্যস্ফীতি সত্ত্বেও যে নিম্ন সীমা, সেটাকে আসলে একই রাখা হয়েছে। এখানে যারা উচ্চ হারে যাদের কর দেওয়ার কথা, সেই প্রগ্রেসিভ ট্যাক্স আরোপ করা যেত, সেটা করা হয় নাই। সাবরুল শিপন, বাংলা ফ্লো, ঢাকা।